অলরেডি সরকারের নতুন একটি নিয়ম কিন্তু চলে এসেছে, যে নিয়মের মাধ্যমে আপনি যদি এখন ফেসবুক অথবা ইউটিউব থেকে ইনকাম করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সরকারকে 7% ট্যাক্স দিতে হবে। 7% বলতে আপনার যদি ইনকাম 1 লাখ টাকা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সরকারকে 7,500 টাকা দিতে হবে। যতবার পেমেন্ট পাবেন আপনার ততবার। তো এই নিয়মটি আসলে কি বা কিভাবে কাজ করবে, আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো বন্ধুরা, সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনি ফ্রিল্যান্সিং করেন অথবা ফেসবুকে কাজ করেন অথবা ইউটিউবে কাজ করেন না কেন, আপনি যেখান থেকে ইনকাম করেন না কেন, আপনার প্রতি মাসে যে আর্নিংটি হবে সেইখান থেকে আপনাকে 7.5% ট্যাক্স দিতে হবে। আপনার যদি ব্যাংকে 10,000 টাকাও ঢুকে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে 750 টাকা ট্যাক্স দিতে হবে। এটি ফেসবুক থেকে ইনকাম আসুক, ইউটিউব থেকে আসুক অথবা আপনি ফ্রিল্যান্সিং করেন না কেন, সব জায়গা থেকে এই একই নিয়মটি কার্যকর হবে। আপনার যখনই পেমেন্ট ঢুকবে তখনই কিন্তু এই বিষয়টি কার্যকর হবে। যদিও এটির অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত সরকারের কাছ থেকে দেয়নি, বা মেন স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া আছে, এগুলোতেও এর নিউজ কিন্তু তেমন একটা আসেনি। কিন্তু বর্তমান সময়ে যারা ফেসবুকের পেমেন্ট পান বা ইউটিউব থেকে পেমেন্ট পান, তারা কিন্তু এই বিষয়টি অনেকেই এলিগেশন দিচ্ছে যে আসলে এই বিষয়টি অলরেডি করতে শুরু করেছে ফেসবুক বা বাংলাদেশ সরকার। এই যে বাংলাদেশ সরকার এটি শুরু করেছে, বাংলাদেশ ব্যাংকে যখন আমাদের ডলারগুলো ঢোকে তখনই কিন্তু তারা আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ক্রেডিট করার সময় বা সেই ব্যাংকে জমা দেওয়ার সময় এই যে 7.5%-এর যে ট্যাক্সের বিষয়টি আছে, এই বিষয়টি কিন্তু কেটে রেখে দিচ্ছে। তো এই বিষয়টি একজন ক্রিয়েটর হিসেবে আপনার আসলে সুবিধা নাকি অসুবিধা হলো, এই বিষয়টি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত আসলে আমাদের এখান থেকে কোনো বেনিফিট নিয়ে আসবে কিনা, এই বিষয়টি সম্পর্কেও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর যে বিষয়টি হচ্ছে সেটি হলো, সরকার এই যে আমাদেরকে ট্যাক্সের আওতায় ফেলে দিল, এক্ষেত্রে আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সরকারের কাছ থেকে কিন্তু কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না, বা সরকার আমাদেরকে তেমন কোনো সুযোগ সুবিধাও দিচ্ছে না। অন্যান্য দেশে যেমন $25 হলেই পেমেন্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে যে বিষয়গুলো আছে সেগুলোও কিন্তু আমাদেরকে সহজ করে দিচ্ছে না, যাতে করে আমরা অল্প ডলার হলেও এখান থেকে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে পারি। তাই অবশ্যই সরকারের প্রতি জোর আবেদন থাকবে, আপনাদের যে সিদ্ধান্তটি নিয়েছেন অবশ্যই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখার জন্য বলছি। এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সকলেই এই বিষয়টি নিয়ে আওয়াজ তুলুন, যাতে করে ভবিষ্যতে এই বিষয়টি সরকারের পৌঁছায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।